নাহমাদুহু সাল্লিয়ালা আলা রাসলিহিল কারিম। আম্মাবাদ। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যভিচারী নারীদের সম্পর্কে ২০টি হাদিস। ১. ব্যভিচারিণী এবং ব্যভিচারী, এদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করো। সূরা নূর ২। যদিও এটি কুরআনের আয়াত, হাদিসের আলোচনার সাথে সম্পর্কযুক্ত। ২. রাসূল শাহ বলেছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। সহিহ বুখারী ২৪৭৫, সহিহ মুসলিম ৫৭। ৩. ব্যভিচারকারীকে ব্যভিচারকারিণী ছাড়া কেউ বিয়ে করে না, আর ব্যভিচারকারিণীকেও ব্যভিচারকারী ছাড়া কেউ বিয়ে করে না। সূরা নূর ৩। ৪. রাসূল শাহ বলেন, যে কোনো নারী তার স্বামীর ঘর থেকে বিনা অনুমতিতে বের হয়, ফেরেশতাগণ তাকে অভিসম্পাত করতে থাকে। তাবারানী, হাদিস সহিহ। ৫. কোনো নারী সুগন্ধি মেখে বাইরে বের হলে সে ব্যভিচারে লিপ্ত হয়। সুনান আবু দাউদ ৪১৭৩। ৬. কিয়ামতের দিন আল্লাহ ব্যভিচারী নারীদের মুখে আগুন দেবেন। মুসনাদে আহমাদ। ৭. যে নারী অপর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে সে জাহান্নামে যাবে। তাবারানী। ৮. মুমিন নারী কখনো ব্যভিচারে লিপ্ত হতে পারে না। বুখারী। ৯. আল্লাহ ব্যভিচারী নারী পুরুষের প্রতি ক্রুদ্ধ থাকেন। মুসলিম। ১০. ব্যভিচার সমাজ ধ্বংসের অন্যতম কারণ। তিরমিযী। ১১. যখন ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়ে তখন আল্লাহর গজব আসে। ইবনে মাজাহ। ১২. জিনা করা নারী ও পুরুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। মুসলিম। ১৩. যে নারী ব্যভিচার করে তার নাম ও কর্ম ফেরেশতাদের কাছে কালো তালিকায় উঠিয়ে নেওয়া হয়। বাইহাকী। ১৪. নারীদের মধ্যে যারা তাদের দেহ প্রদর্শন করে তারা জাহান্নামের আগুনে পোড়াবে। মুসলিম। ১৫. একজন নারী তার স্বামীর প্রতি বিশ্বস্ত না হলে তা ব্যভিচারের দিকে ধাবিত করে। বুখারী। ১৬. অবাধ্য স্ত্রীদের দোয়া কবুল হয় না। তিরমিযী। ১৭. যে নারী পরপুরুষের সাথে গোপনে সম্পর্ক রাখে সে ব্যভিচারী। আহমাদ। ১৮. ব্যভিচার সমাজে মহামারী ডেকে আনে। ইবনে মাজাহ। ১৯. জিনা করা নারী যখন তাওবা না করে সে অভিশপ্ত হয়। তিরমিযী। ২০. যে নারী ব্যভিচার করে তার চেহারা কিয়ামতের দিন কালো করা হবে। মুসনাদে আহমাদ। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, ইসলামে ব্যভিচারকে খুবই ঘৃণিত অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এর পরিণতি ভয়াবহ। তবে তাওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন।